হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত কুকের রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের ডাল ফুরি তৈরি করে দেখাবো। ঘরে খুব সহজভাবে স্বাস্থ্যসম্মত উপায়ে ডাল ফুরি, সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। এর জন্য আমি এখানে নিয়েছি 2 কাপ পরিমাণ আটা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। ধাপে ধাপে নরমাল পানি দিয়ে আটার ডো বানিয়ে নিব। ডো বানানো হয়ে গেলে ডোটাকে 30 মিনিটের ম্যারিনেট করে রাখবো। এর মাঝে আমি এখানে চুলে একটা ফ্যান বসিয়ে নিয়েছি। এর মাঝে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি, দিয়ে দিব 2 কাপ পরিমাণ মশারির ডাল। এর মাঝে দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, আরো দিয়ে দিব 1 টেবিল চামচ লবণ। এখন আমি সবগুলোকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ডেকে এই ডালটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ডালটা লো আছে সিদ্ধ হতে পুরোপুরি 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগতে পারে। আমি আসলে চুলার আঁচটা একবারে লো করে রেখেছিলাম। তো দেখতে পাচ্ছেন 15-20 মিনিট পর ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ডালটাকে সম্পূর্ণভাবে টানিয়ে নিব। ডালটা টানানো হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিব। এখন আমি ডালের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, 2টা শুকনো মরিচ দিয়ে ভর্তা বানিয়ে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন ভর্তা বানানো হয়ে গিয়েছে। আর এর মাঝে আমি যে ডোটা রেডি করে রেখেছিলাম, সে ডোটা কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। ডোটা আগের তুলনায় সফট হয়ে গিয়েছে। আবার আমি আবারও একটু হালকা হাতে মুথে নিচ্ছি। এবার এই ডোটা দিয়ে আমি পুরি তৈরি করে নিব। তো প্রথমে আমি যেটা করব, এখান থেকে ছোট ছোট লেচি কেটে নিব। আপনারা যতটুকু সাইজের পুরিটা তৈরি করতে চান সেটার উপর ডিপেন্ড করে ছোট ছোট করে লেচি কেটে নিতে পারেন। তো আমি মোটামুটি নরমাল পুরি যে সাইজের হয় সে সাইজের পুরি তৈরি করব। এবার হাতের সাহায্যে একটা লেচি এভাবে একটু সরিয়ে নিচ্ছি এবং মাঝখানটায় একটু ফাঁকা করে নিচ্ছি, যাতে করে এরই মধ্যে ডালের মিশ্রণগুলো দিয়ে দেওয়া যায়, এবং সাইডটাকে ভালোভাবে সিল করে দিচ্ছি। আমি কিভাবে কাজটা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। একইভাবে সবগুলো লেচি এভাবে করে নেব। এখন আমি পুরিটাকে একটা বেলুনের সাহায্যে বেলে নিব। আর বেলে নেওয়ার সময় একটু খেয়াল করবেন ভিতরের ডালগুলো যেন বাইরে বের হয়ে না যায়। হালকা হাতে সাবধানে এভাবে একটু বেলে নিলে হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে বেলে নিয়েছি। এখন আমি চুলায় একটা ফ্যান বসিয়ে বেশ কিছুটা তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পুরি একটা। এবার মাঝারে আছে পুরিটাকে ভেজে নিব। অতিরিক্ত তাড়াহুড়া করে ভাজতে যাবেন না, তাহলে উপরে কালার চলে আসবে, ভিতরে কিন্তু এটা কিস্তি হবে না আর এটা কাঁচা থেকে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার পুরিটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার পুরিগুলো কতখানি ফুলকো হয়েছে। আজকের রেসিপি ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।